আগেকার যুগে আমি ওই হুন্ডালিয়া সবার যাচ্ছিলাম, তো রাত্রি ওই মাদ্রাসা শুয়ে থাকি, সকালবেলা দেখি কমিটির এক লোক এক হাতত ধরাছে বিড়ি আর এক হাতত বদনা লিয়া পায়খানা মেলে যাচ্ছে। কতক্ষণ এখন আমি মনে করলো তাহলে বিড়ি বাইরে খায় পায়খানা ঢুকবি, ও বাবা বিড়িলেই ঢুকিছে। ঢোকার পর দেখি ওর মধ্যে বিড়িও খাচ্ছে পায়খানা করছে। তখন আমার মাথার বেনের ঠোকা দিল, তাই তো নানা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, মানে বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ। কতক্ষণ যারা বিড়ি খায় মনে করেন তার গিঞ্জির ফুটে থাকবি, পাঞ্জাবি শাটত ফুটে থাকবি, ওর গিঞ্জির গন্ধ পাঞ্জাবির গন্ধ, ওই দিদিকে হেঁটে যায় তারও গন্ধ, ওই যে বালিশর শুয়ে থাকে সেটি গন্ধ, ওর গামছাত গন্ধ, ওর ল্যাপত গন্ধ, ওর বউ থাকে বাপের বাড়ি যাওয়ার জায়গা নাই দেখি থাকে। কতক্ষণ অনুরোধ করছি, আখিরাতে আদালতে রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া। তাই এই জন্য অনুরোধ করছি ভাই, নিজের জীবনকে সুস্থ রাখার জন্য, কাশ থেকে ফুসফুসির ক্যান্সারের থেকে বাঁচার জন্য আপনাকে স্মোক, এই ধূমপান ছেড়ে দিতে হবে। এটা রসুলের নির্দেশ। এটা হলো মকরু তাহারিমি, হারাম হলো 20 আর মকরু তাহারিমি হলো 19 আর 20। আমরা ইচ্ছা করলে প্রতিদিন এক প্যাক করে গোল্লিপ খাবার পারবো, কিন্তু আপনাকে ভয়ে খাই না, টপ 10 ধরায়। কত মানুষ বাংলাদেশে বিড়ি সিগারেট খায়, কোনো দুর্নাম আছে? খালি একটা মসজিদের ইমাম যদি একটা মুক্তাদির সাক্ষাতে খালি একটা শলা খালি যদি মুখত দিয়ে গ্যাস লাইট এখনো ধরায়নি, তাই তুই ফেসবুকে ছবি তুলে কবি এর পাতে নামাজই হবে না। আর ওরা প্যাকে প্যাকে খাচ্ছে, তাও কি এক প্যাক মায়াবিনী 25 টাকা, এক প্যাকেট ডারবি 40 টাকা, 5 গোল্লিপ কত টাকা আমি জানি না, শুনিয়ে করছে। হ্যাঁ 400 বলে কি 400, তাহলে 100 দাম 40, 10টা 40, 10টা 40 টাকা। দেখ কি আগরবাতি খায় রে বা। আল্লাহ আল্লাহ, আমার রাসূল বলছেন যে ব্যক্তি দুনিয়াতে জীবিত অবস্থায় স্মোক করবে মানে ধূমপান করবে, আমার রাসূল বলছেন কবরের ভেতর যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে আমার নবী বলেছেন তখন আমাকে চিনতে পারিবে। শুধু কি তাই, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি কতদিন আগে মরে কবরত গেছে, ওই ব্যক্তির দেহ যখন আল্লাহ সৃষ্টি করবি, ওই দেহ থেকে বিড়ির গন্ধ বাড়াবি। আল্লাহর নবী বলছেন ওই স্মোকিং ম্যানের থেকে আমি 70 গজ দূরে থাকবো। তাহলে সুপারিশ পাবো কেমনি? হ্যাঁ, ওই বিড়ি সিগারেটের কাগজ লেখা দিয়েছে ধূমপানে স্ট্রোক হয়, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এত লেখা লিখেছে, ততই বেশি খায়। হ্যাঁ, আবার আর একটা লিখছে মায়াবেরিত লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয়। তখন আগেকার যুগে আমি ওই হুন্ডালিয়া সবার যাচ্ছিলাম, তো রাত্রি ওই মাদ্রাসা শুয়ে থাকি, সকালবেলা দেখি কমিটির এক লোক এক হাতত ধরাছে বিড়ি আর এক হাতত বদনা লিয়া পায়খানা মেলে যাচ্ছে। কতক্ষণ এখন আমি মনে করলো তাহলে বিড়ি বাইরে খায় পায়খানা ঢুকবি, ও বাবা বিড়িলেই ঢুকিছে। ঢোকার পর দেখি ওর মধ্যে বিড়িও খাচ্ছে পায়খানা করছে। তখন আমার মাথার বেনের ঠোকা দিল, তাই তো নানা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, মানে বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ। কতক্ষণ যারা বিড়ি খায় মনে করেন তার গিঞ্জির ফুটে থাকবি, পাঞ্জাবি শাটত ফুটে থাকবি, ওর গিঞ্জির গন্ধ পাঞ্জাবির গন্ধ, ওই দিদিকে হেঁটে যায় তারও গন্ধ, ওই যে বালিশর শুয়ে থাকে সেটি গন্ধ, ওর গামছাত গন্ধ, ওর ল্যাপত গন্ধ, ওর বউ থাকে বাপের বাড়ি যাওয়ার জায়গা নাই দেখি থাকে। কতক্ষণ প্রথম যে কোরআন তেলাওয়াত হচ্ছে, ইনি আবার যে বাপের সন্তান, তার নাম হলো আজিজুল ইসলাম, তিনি আবার যুব দলের পৌর হচ্ছে কি সভাপতি।
তো আল্লাহ দিলে আজকের সবার বরকত হবে। কথা জোর করে নিয়েছে ওই চ্যাংরা তুলে দিছি, ওই জীবনে আগে খরচ শুনেছি, তারপরে এটিয়েছে আবার কওয়াছি। কথা কোন টাকা এলে বিএনপি নেতাকে বেটারা মৌলবি বানার লাগবে, আর আমাকে বুড়া মানুষের মৌলবীর বেটা মরুবি হলে কই রাজাকার, আর বিএনপির নেতা যখন মৌলবি বানাবে ওর বেটা তখন ওরা কই মুক্তিযোদ্ধা। কথা কন, আর গরিব মানুষ মুন্সি মানুষ মাদ্রাসা পড়াবো না আমরা, ডেকে নিয়ে যা বিএনপি আওয়ামী লীগের নেতাকে বেটা করো, আমরা টাকা খরচ করে মৌলবি বানাবো। হ্যাঁ কথা কন, ধনী মানুষের বেটা করো মৌলবি না বানান পর্যন্ত এই রাজাকার বন্ধ হবে না। হ্যাঁ কথা কর, কত টাকা লাগবে আমি 10 লাখ মৌলবি বানাবো ওর করে বেটা করো। আইদুল ভাই কচি দেখ আমাকে দেন, আমি বাড়িতে মৌলবি বানাবো। কি সাহস, একবার কতি ও খালি কারেন্টের মতো জ্বলে উঠছে। মার হাবা প্যান গা দিয়েছিল, শার্ট গা দিয়েছিল, আমি দেখেই ওকে পায়জামা, মা ওকে পায়জামা পরে দিছে, পাঞ্জাবি গাছে টুই মাথা মনে জামাতের আমির রে। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। বেজার হলেন আপনারা? ভাই এদের ডান দিকে অনেক জায়গা আছে ভাই, একটা কাইন্ডলি আসেন, আজ এই সারায়ের সবার যারা না আসবি কাল আমাকে স্বপ্নে দেখা লাগবি। কালও আমি এবার সভা করার সময় পাই, বহু ফোন, কিন্তু আমার সময় নাই। এই বাচ্চাগুলা কিশোরগুলা, তাও যুবকগুলা কিশোরেরা কি হিম্মত বাড়ে, প্যান্ডেলও করছে 100 মহিলা প্যান্ডেল অনেক আগে ভরে গেছে, আরো আসতেছে। আমি কোনো প্যান্ডেল আনা বড় করে দাও, তাদের কোনটি বসবে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সারাই কাহালু বগুড়া এই পৌরসভার ভেতরেই বিরাট 12তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাজনৈতিক নীতি, কোরআন হাদিসে যা আছে এইগুলি আল্লাহ তাআলা আমাদেরকে যা নিষেধ করেছেন, যা হুকুম করেছেন, এর থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক অসংখ্য দরুদ ও সালাম। যিনি ভাই কি হতো ওখানে কথা বলেন না ভাই, না এক হাত আগে আসেন, কলজা আগে আসেন নে, হ্যাঁ আগে আসেন, হ্যাঁ এখানে এখনই কাপড় দিচ্ছে, থামেন, কাপড় আনতে গেছে হবেনি, করতেছি তো। ওই নবীর প্রতি দরুদ যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, যখন আল্লাহু আকবার, তিনি শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, জোরে বলুন ঠিক কিনা। সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহা হাফেজ মাওলানা মোহাম্মদ বেলায়েত হোসেন তৌহিদি, খতিব সারাই জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। কে নিকে আপনি মারহাবা, নাম বললে না হাত আলোক করবেন, তাহলে চেনা যায়। দেখ না টকশুদ নাম কয় না, তখন হাত আলোক করে।
আমি তো চিনি না। এরপরে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন, আলহাজ মোহাম্মদ খুরশেদ আলী, জনাব মোহাম্মদ আবু বক্কর, এই 4 লাইনে 3-12 জনের প্রথম মাথা আমরা বললাম। আল্লাহ এই ভাইদেরকে দিন এবং ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি, প্রবাসী অতিথিবৃন্দ অনেকগুলি। সর্বনাশ, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 48 জন প্রবাসীর নাম আছে। আল্লাহু আকবার। আল্লাহ এই প্রবাসীদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, বলুন আমিন। সুস্থ অবস্থায় টাকা কামাই করে পিতামাতার কাছে পাঠিয়ে দেওয়ার সুযোগ করে দেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বাদ মাগরিব থেকে ওয়াজ ফরমাইছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, পীরজাদা আশোকোলা সাবেক চেয়ারম্যান, নুনগোলা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এরপরে প্রধান আকর্ষণ বাদ আসর ওয়াজ ফরমাইছেন উদীয়মান শিশু বক্তা, কোরআন সুন্নাহর প্রতিভা সম্পন্ন শিশু বক্তা সৈয়দ মুজাহিদ ইসলাম মুত্তাকিন, শিক্ষার্থী সিরাতুন নবী মডেল মাদ্রাসা, নন্দীগ্রাম, বগুড়া। আল্লাহ এই শিশু বক্তাকে আগামী প্রজন্মের জন্য একজন ইসলামী স্কলার হিসেবে শ্রেষ্ঠ স্কলার তৈরি হওয়ার সুযোগ করে দিন, জোরে কোন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের এই মাহফিলে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, যেহেতু নিকটতম থানা, সরকারি প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই সহ বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এবং এখানে অন্যান্য জাতির ভেতরে আমাদের ভাইয়েরা অমুসলিম জাতি আছেন এখানে, ওনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য জায়গা এখানে আছে, চলে আসেন, এই মানুষের ভেতরে বসবেন, আপনাদের জন্য আলাদা জায়গা লাগবে না, আপনাদেরও বক্তব্য কোরআন হাদিসে আছে। এরপরে যারা খাড়ায় থেকে শুনবো, ওরা আমাদের সিকিউরিটি গার্ড। হ্যাঁ, ওরা দাঁড়ালি বাতাস কম আসবি। আল্লাহ তাআলা আমাদেরকে আর একটি সুযোগ দিয়েছেন যে এখানে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকেল এবং ভিডিও ম্যান ভাইরা আছেন, যাদের কারণে আমার এই বক্তৃতা পুরো পৃথিবীতে কমপক্ষে 2 ঘন্টায় 20-30 হাজার লোক লাইভ দেখে। আল্লাহ তাদেরকেও সম্মানিত করুক। সম্মানিত ভাইয়েরা, আপনাদের প্রতি আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বসেছি জান্নাতের বাগানে। আল্লাহু আকবার। জিকির করতে বললাম ফার্স্টে, এই জিকির যারা করেছেন স্বতঃস্ফূর্তভাবে, আল্লাহ রাসূল বলছেন যখন বান্দা জমিনে বসে মহব্বত নিয়ে জোরে জোরে জিকির করে আল্লাহর তৌহিদের কালেমার, সাথে সাথে আরশে আযমে একটা খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলে, খুঁটি কাঁপো কেন? তুমি স্থির হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও।
খুঁটি বলে আল্লাহ ওই যে সারায় কাহালু পৌরসভার ভেতরে যুব সমাজ কর্তৃক আয়োজিত একটা তাফসীরের মাহফিল, অনেকগুলি মানুষ মা বোনেরা তারা বসে বসে জিকির করছে তৌহিদের কালেমার। আপনি ওদের জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। আল্লাহ তখন বলবেন আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা তো জান্নাতের বাগান। এই বাগানে যখন কেউ ঢোকে তখন ফেরেশতা আসে অসংখ্য। ওই ফেরেশতাগুলি এই মাহফিলের ঢোকার গেটের দ্বারে আসে। আল্লাহ বলে ফেরেশতা এই গুনাহগার বান্দা মাহফিলে যাচ্ছে জান্নাতের বাগানে, ওরকে ঘাড়ের সব গুনাহ তোরা এটিলে, তোরা ওই গুনার ঝোলালে এটি খাড়া হ, ওরা নিষ্পাপ হয়ে জান্নাতের বাগানে যাক। জোরে কোন আমিন। তারপরে মাহফিল শুনলো, দোয়া করলো, তাবারক খালো, চলে যাচ্ছে। তখন ফেরেশতা আল্লাহ বলে আল্লাহ এখন কি করব? তখন আল্লাহ বলে না, আমার রসুল বলছে যারা তৌহিদের কালেমার জিকির করবে তাদের জন্য আরশের খুঁটি আমার কাছে দরখাস্ত করছিল, আমি তো মাফ করে দিছি তাদেরকে। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এত কি ফোন হতেন কি আপনারা? আমি 47 বছর ইমামতি করছি, তাই 25 বছর তারাবি পড়াচ্ছি মসজিদে। কদরের রাত্রিতে ইমাম হিসেবে আমি মোনাজাত করে মিলাদ টিলাদ পড়ে, বুঝছেন? আমি বলি আল্লাহ এই 1 মাস যে মা বোনেরা স্বামী ছেলে শ্বশুর বাবা মাকে ভাত পাক করে সেহেরি ইফতারি জোগাড় করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করে দাও। একটা স্বামী আমিন কয়নি। আমি তখন বলেছি কেন আমিন না কর, কারণ আর কথা জব নেই। আরে স্ত্রীর হায়াত বেড়ে যাক এই দোয়া করলে স্বামীর খুশি আমিন বলা লাগবে না? ওরা কেসক আমিন করলো না, ওরা চাচ্ছেই মরুক তাড়াতাড়ি। হ্যাঁ কথা কর, আমরা কি ওই রকম? আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। তে গুনার এই ঝোলা কি করব? তুমি লেদা জাহান্নামে ফেলে দাও, এরা কোন নিষ্পাপ। আল্লাহ রাসূল বলছেন ইজা মারার তুমবিল রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ জিকির। ও দুনিয়ার উম্মতেরা শোনো, যেখানে আল্লাহর কথা রসুলের কথা জিকির আজকার হয় এটাই হলো বেহেশতের বাগান। এটা বেহেশতের বাগান। এই জন্য এরা জিকির করানো বেজার হচ্ছেন। যাই যাই মুখ খোলেনি একক কিয়ামতের দিন আল্লাহ কবি কেরে ওটি জিকির করলো বহু লোক, তুই মুখ হা করলু না গা? তখন ওই বান্দা আল্লাহর সাথে নিয়ে করবি, হ্যাঁ তুমি দেখো নি আমি করছি। তখন এই মাটি কবে সারায়ের মাটি কবে এই ভিডিও অন করতো, তখন এই মাটি ভিডিও করে দেখাবি। এখন যাই যেটি যেভাবে বসে আছেন ওইভাবেই আল্লাহ দেখাবি কিয়ামতের মাঠে। তখন আল্লাহ কবি দেখতো তোর ডানে বায়ে যে জোরে খোলো দেখে তুই মুখ দেবে দেখতো ওটা কে, তোর নিজ মুখ মাথা লিবি। মানে মানুষের একটা সেকেন্ডের জীবন আল্লাহর কাছে ভিডিও ছাড়া চলার উপায় নাই। আল্লাহু আকবার। এই জন্যে আমরা যে অবস্থায় যেখানে কেবল ওখানে কি কয় এত কথা কয় গা, যেখানে আমরা যে অবস্থায় থাকি আগে কার জিকির, তারপরে দরুদ কার? রসুল। কোন নবী জানেন? যে নবী একটা মসজিদের ইমামতি করেছেন 10 বছর। কয় বছর? 10 বছর। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। আল্লাহ রাসূল যে মসজিদে নামাজ পড়েছেন ওই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন মসজিদ আমাদের দেশে? নেই। আমাদের মসজিদে ফজরের নামাজ ওযু করে 2 রাকাত নামাজ জামাতের সহিত পড়ে আপনি বাড়িতে আসেন তাহলে 27 গুণ সওয়াব হবে। কত গুণ? 27 গুণ সওয়াব হবে। ভালো, তার 27 গুণ সওয়াব হতে এর শর্ত আছে, আপনার মুখত দাড়ি থাকা লাগবে। কি দাড়ি? কার সুন্নত? নবীর সুন্নত।
তারপর টুপি থাকা লাগবে, তার পাগড়ি থাকা লাগবে, নেসফো শাক পোশাক থাকা লাগবে, যে পোশাকে নামাজ পড়লে রুকু সেজদা করতে কষ্ট হয় না। এরপরে ওযু ভালো করে হওয়া লাগবে, তারপর সূরা কেরাত ভালো হওয়া লাগবে, তাসবিহ তাহলিল ভালো হওয়া লাগবে, রুকু সেজদা 1 নাম্বার হওয়া লাগবে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আযীম, এইগুলি তাসবিহ তাহলিল খুশু খুশু করে একটা ইমামের পাশে যদি নামাজ পড়া হয় 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু এইরকম মুসল্লির মধ্যে যদি কোনো মুসল্লি দেখা যায় বাংলাদেশের প্রায় গ্রামে গ্রামে 15.5 লোক কিস্তির টাকার সাথে জড়িত। ওই যে ভাই কাল্লা ঢোকাচ্ছে মরদি আছে রে, কিস্তির সাথে 15.5 লোক। যে লোক কিস্তির টাকা আমরা জুম্মা দিয়ে নামাজ পড়েছি এর 27 গুণ সওয়াব হবে। কিস্তি সুদ হারাম করেছেন কে? সে হারামের টাকা দেশ চলে কি চলে না? তাহলে আপনি কেমন করে 27 গুণের আশা করেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কেন খাবে না? ঈমান আনার পর সুদ খেলে ঈমান থাকে না। কার কথা? ওযু করে যদি কেউ ভাই ছাড়ে ওযু থাকবে? একবারে মূর্খ মানুষ ওযু করেছে ফাইন করে, বুঝছেন, ওই ট্যাপের পানি দিয়ে মসজিদের ওযুখানা করার পর ওযু করে আছে জুম্মার গেটের ঢোকার সময় ওই সাফিরা জুতা লেবার লাগিয়েছে, কিন্তু পেছন দিয়ে বাতাস বাড়াছে, শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, কেউ জানে না যে কি করছে। ওই লোকটা আবার স্যান্ডেল পাক দিয়ে ওযুখানাত গেছে, যার কাছে থেকে উঠে আসছে এই লোক করছে কে ভাই তুমি না এক্ষুনি ওযু করে গেলে, কথা বুঝবেন, তুমি না এক্ষুনি ওযু করে গেলে তো তুমি আবার এলে কে? করছে সমস্যা। এটা মূর্খ মানুষ কোরআন হাদিস জানে না, কিন্তু ওযু চলে গেছে ওই বুঝবার পারছে। এই লোক ইচ্ছা করলে ওযু দিয়ে ওইভাবে নামাজ পড়ে পারলেন না, কিন্তু ওই জানে যে আমার ওযু নাই, সেজন্য আবার ওযু করে গেছে। তাহলে ধন্যবাদ দেওয়া লাগবে না? আপনি রোজা রাখছেন, দুপুরে 1 প্লেট ভাত খেলেন, রোজা থাকবে? আপনি নাম হ্যাঁ বাঁচা থাকতে স্ত্রী জান্নাতি বানান লাগবে, বাঁচা থাকতে আপনাকে আমাকে জান্নাতি হতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হবে তারা এক ধরনের, জাহান্নামে যারা হবে তারা হবে আরেক ধরনের। কথা বল। তাহলে দুনিয়াতেই আপনাকে জান্নাতের পথ তোটা লাগবে। আচ্ছা ভাই বলেন তো, যে ব্যক্তি 4 মাথা গোদার পাড়া যাবার চাবি, তার এই দরগা হাট দা রাস্তার উত্তর মুরাদ দাঁড়ান লাগবে, কতক্ষণ? হ্যাঁ, কোন মুরাদ? উত্তর দিকে দাঁড়ালে। কারণ কি? যে গাড়ি সান্তাহার নওগাঁ দুপসেতে থেকে আসবি, ওই গাড়ি কোনো ডানে থামায় না। কোথায় থামায়?